ভারতবর্ষের জায়গা জমি যা আছে সব নিয়ে মুসলমানদেরকে দিয়ে দেওয়ার একটা চক্রান্ত চলছে। আমি যদি লজিকের দিক দিয়ে সেটাই ধরি, এই ভারতবর্ষের জমিন কার? এ ভারত কার বাপের? কথা বলে না। ভারত কার বাপের? এই ভারতবর্ষ কার বাপের? এটা আমার বাপের দেশ। সবাই বলেন এটা আমার বাপের দেশ। কার বাপের দেশ? জোরে বলেন না। আমার বাপের দেশ। আমার আব্বার নাম কি? জোরসে বলো না। আমার আদি পিতা আদম আলাইহিস সালাম, আমরা আব্বা বলি। আদম আলাইহিস সালামকে আব্বা বলি, তাহলে আমাদের আব্বার নাম কি? জোরে। আদম। কিন্তু আদম আলাইহিস সালামকে কি সবাই আব্বা বলে মানে? মিস্টার দারোইন সাহেবের বক্তব্য কি? দারোইন সাহেব বলেছেন বাঁদর থেকে মানুষ তৈরি। কি থেকে? কথা বলে না। পড়েছেন তো নাকি? দারোইন সাহেবের বক্তব্য কি থেকে? কি সলায় পড়েছেন? বাঁদর থেকে মানুষ তৈরি। তো আমি বললাম বাঁদর থেকে যদি মানুষ তৈরি হয় দারোইন সাহেব, তাহলে তো আপনিও তো বাঁদরের বাচ্চা। যিনি বলছেন বাঁদর থেকে মানুষ তৈরি, বাচ্চা মানে তো সন্তান। তো যদি বাঁদর থেকে মানুষ তৈরি হয় তাহলে তুমিও তো বাঁদরের বাচ্চা হবে। কিন্তু আমরা কার সন্তান? জোরে হ্যাঁ জবাব দেবেন, কিছু পাবেন। আমরা আদমের সন্তান। ওই জন্য কোরআনে এসছে না, ইয়া বনি আদম। কোরআনের পাতায় পাতা আছে ইয়া বনি আদম, ইয়া বনি আদম। আদমের, জোরে বলেন, আদমের সন্তান। কোরআনুল কারীম সূরার নাম সূরা হুজুরাত, 26 নম্বর পারা, 16 নম্বর সাফা। ইয়া আইয়ুহান নাস ইন্না খলাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। ওরে আল্লাহর গোলাম, আমি আল্লাহ একটা পিতা আর একটা মাতা দ্বারা এই দুনিয়ার সমগ্র মানব মণ্ডলীকে আমি আল্লাহ বানিয়েছি। আর বানিয়েছি যার উদর থেকে। আমি আল্লাহ কোরআনুল কারীম সূরা নিসায় সব বর্ণনা করেছি। ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুমুল্লাযী খলাকাকুম من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء। মহিলার গর্ভ থেকে আমি সন্তানের জন্ম, এ সিস্টেম আমি আল্লাহ চালু করেছি। হে মুসলমান, হে ভারতবাসী হিসাবে একবার বিবেক দিয়ে ভাবেন, এই ভারতবর্ষের জমিন আমরা যাকে আব্বা বলে মানি, আমার আপনার সকলের আদি পিতা আবুল বাশার, তার নাম হলো আদম আলাইহিস সালাম। ছিলেন কোথায়? জান্নাতে। ছিলেন কোথায়? জান্নাতে। জান্নাত থেকে আসলেন কোথায়? জোরে বলেন, আসলেন কোথায়? এই অখণ্ড ভারতবর্ষ, আফগানিস্তান, নেপাল, বার্মা, ভুটান, পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, এই ভারত সব অখণ্ড ভারতবর্ষ ছিল যখন। শ্রীলঙ্কা এখন বর্তমানে আলাদা নাম, যেটা শ্রীলঙ্কা, এও ছিল ভারতের অংশ, এও ছিল ভারতের অংশ। আল্লাহ জান্নাত থেকে আদম আলাইহিস সালামকে প্রথম পাঠালেন কোথায়? ভারতের জমিনে। আল্লাহু আকবার বলবেন না? কোথাকার জমিনে? জোরে বলেন। ভারতের জমিনে। কথা, ভারতের জমিনে। আরে আমার দাদু আমার ফ্যামিলির না আমার ফ্যামিলির বাইরে? জোরে বলেন। আমার দাদুর নাম সলিমউদ্দিন, আমার আব্বার নাম কলিমউদ্দিন, আমার নাম নাইমউদ্দিন। পাকিস্তান, আফগানিস্তান, নেপাল, বার্মা, ভুটান, বাংলাদেশ সব ভারতের অংশ। অখণ্ড ভারতবর্ষ ছিল যখন, শ্রীলঙ্কা তার অংশ ছিল তখন। এই শ্রীলঙ্কার মাটিতে আল্লাহ আদম আলাইহিস সালামকে পাঠালেন, জান্নাত থেকে পাঠালেন। এবার বিবেক দিয়ে বিবেচনা করে ভাবনা চিন্তা করে দেখবেন, আল্লাহ জান্নাতের প্রথম মেহমান, আল্লাহ জান্নাতের প্রথম মেহমান, আল্লাহ প্রথম মানুষ, আল্লাহ প্রথম নবী, আল্লাহ প্রথম মানুষত্ববোধ, আল্লাহ প্রথম মানবতা, সব কিছু জান্নাতের প্রথম মেহমান
মেহমানের মাধ্যমে আল্লাহ সারা পৃথিবীর জমিনে আরবের ভূমিকে পছন্দ করেননি, মিশরের ভূমিকে পছন্দ করেননি, অন্যান্য মুসলিম কান্ট্রিগুলোকেও পছন্দ করেনি। আল্লাহ পছন্দ করলেন আমার প্রথম নবী, আমার প্রথম আল্লাহকে চিনানে ওয়ালা, আল্লাহর কথা বলনে ওয়ালা প্রথম যে মানুষ যাকে সৃজন করেছি আমি প্রথম। ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। এই মানুষকে আমি প্রতিনিধিত্ব করার জন্য আমি আল্লাহ বানাচ্ছি। সেই আদম আলাইহিস সালামকে প্রথম পাঠালেন দুনিয়ার জমিনে এই ভারতবর্ষে। এখন বলেন তিনি হলেন আমাদের, জোরে আব্বা, জোরে বলেন তিনি হলেন আমাদের, জোরে। আমার আব্বা যখন আসলেন, আব্বা তখন একা, ভারতবর্ষ ফাঁকা ছিল না। মোদি বাবু দেখা, কারোর দেখা ছিল? জোরসে বলো। পৃথিবীর মানচিত্রে প্রথম মানুষ সেটাও হলেন আদম আলাইহিস সালাম। পৃথিবীর মানচিত্রে প্রথম যে ঘর সেটা আমেরিকার ওয়ার্ল্ড ট্রেড সেন্টার নয়, ভারতবর্ষের পার্লামেন্ট নয়, রাষ্ট্রসংঘের কোন পরিচালনা নয়, এমন কোন জায়গা নয়। পৃথিবীর মানচিত্রে প্রথম যে ঘর আল্লাহ বানালেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল-আলামিন। আল্লাহু আকবার বলেন। প্রথম ঘর আমার আল্লাহ বানিয়েছেন বাইতুল্লাহ, তাহলে ঘরও আমার আল্লাহর প্রথম। সৃজন করলেন যে মানুষটাকে তিনি হলেন প্রথম নবী। আর আল্লাহ যখন এই কথা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সূরার নাম সূরা আল ইমরান, ৩য় নম্বর পারা 11 নম্বর সাফা। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমি আল্লাহ আমার কাছে মনোনীত ধর্মের নাম, জোরে, মনোনীত ধর্মের নাম যদি ইসলাম হয়। আদম আলাইহিস সালাম কোন ধর্ম মানতেন? সবাই এই মাইকের আওয়াজ, যেহেতু এখন ইলেকশন কমিশনের আন্ডারে প্রশাসন, আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ, সবাই জানেন ভারতবর্ষের গদি মিডিয়া যেগুলো, সেগুলো বর্তমান সময়ে মনে করে ইসলামের আগমন বুঝি সৌদি থেকে, ইসলামের জন্ম বুঝি 1500 বছর, ইসলামের জন্ম বুঝি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। না, গদি মিডিয়ার জানা দরকার, আইবি, ডিআইবি, গোয়েন্দা বিভাগ ভারতবর্ষের তাদেরও জানা দরকার, সমস্ত প্রশাসনিক মানুষ বন্ধুদের জানা দরকার ইসলামের জন্ম সৌদি থেকে না, ইসলামের আগমন সৌদি থেকে নয়, ইসলামের আগমন 1500 বছর না, ইসলামের জন্ম, ইসলামের বুনিয়াদ, ইসলামের আগমন, সেটার প্রথম জায়গার স্থানের নাম হলো ভারতবর্ষ। কোন দেশ? জোরে বলেন। তাহলে ইসলামের জন্মস্থান হলো, জোরসে বলো না, ভারতবর্ষ। যারা বলবে এদেশে এনআরসি করে সিএএ এক আইন চালু করেছি, এনআরসি করব, এদেশ থেকে মুসলিম খাদাবো, আমরা আরাম করে থাকবো, বন্ধু শুনে রেখে দাও, সে ঘুরে বালি, স্বপ্ন স্বপ্নই হয়, বাস্তবে হবে না। কারণ মিনহা খালাকনাকুম, কোরআন আগেই ঘোষণা করেছে এনআরসি, ওয়া ফিহা নুঈদুকুম, এই মাটি থেকেই তোমাকে বানানো হয়েছে, যে মাটিতে তোমাকে বানানো হবে ওই মাটিতেই তোমাকে রেখে যাওয়া হবে, ওই মাটি থেকেই কিয়ামতের ময়দানে তোলা হবে। এখানে বসে আছেন যারা, ভেবে চিনতে বলেন তারা আপনাদের জন্মস্থান কোথায়? জোরে বলেন। কোন জায়গা? ভারতবর্ষে। কোন জায়গা? আমার বইগুলো দেয়নি না? কোথায়? না না, আমার বইপত্র দেয়নি। গাড়ি কোথায় রেখেছে? গাড়ি কত দূর? আপনাদের টাইমটা বললেন। এগুলো জানবেন, আমরা আইনের মানুষ, এগুলোকে ফ্রিতে আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমরা ভারতে জন্ম নিয়েছি। কোথায়? ভারতে। আল্লাহর কোরআন বলছে কি? মিনহা খলাকনাকুম। এইদিকে তাকান, মিনহা খলাকনাকুম। হ্যাঁ, আসামের মাটিতে যখন বুলডোজার চলেছিল, এ বান্দা তখন আসামের মাটিতে হাজির। আসামের মাটিতে যখন মাদ্রাসায় বুলডোজার চলেছে, এ বান্দা তখন আসামে হাজির। ত্রিপুরার মাটিতে যখন মসজিদ আক্রান্ত, এ বান্দা তখন ত্রিপুরায় হাজির। হ্যাঁ, কারণ আমরা মানবাধিকার কর্মী, সারা অল ইন্ডিয়া আমাদেরকে ঘুরতে হয়, যে কোনো দায় বিপদে জাতির পাশে থাকতে হয়।
তো আমরা সেখানে তাদের করুণ জায়গাগুলো দেখেছি, আমরা সেখানে বলেছি শুনে নেন। আপনারা রাস্তায় দেখবেন অনেক সময় অনেক পাথর পড়ে থাকে না? এই এলাকাগুলো পাহাড়ি এলাকা নয়, ওই জন্য অতটা বুঝতে পারেন না। কিন্তু যদি কোনো রাস্তায় দেখবেন যদি কোনো পাথরের এরকম একটা চাং পড়ে থাকে, তো দেখবেন এই দীর্ঘদিন ধুলো বালি পড়ে পাথরটা চাপা পড়ে যায় না? কথা বলেন, ধুলো বালিতে চাপা পড়ে যায় তো। এখন বলেন ধুলো বালির শক্তি বেশি না পাথরের শক্তি বেশি? জোরে বলেন। পাথরের শক্তি বেশি, কিন্তু ধুলো বালি যখন চাপা দিয়ে দিয়েছে আল্লাহর গোলাম, পাথর যদি কানতে বসে বুকামির পরিচয় হবে। পাথর বলে হাই, আমার তো কোনো উপায় নাই, পুরো ধুলো বালিতে চাপা দিয়ে দিয়েছে। আমি বলি পাথর টেনশন নাই, ধুলোবালি হয়তো সাময়িক চাপা দিয়ে দিয়েছে রে ভাই, একবার যদি ঝিমঝিম বৃষ্টি হয়ে যায়, কথা বলে না, বৃষ্টিও যদি না হয়, একবার যদি ঝোড়ো হাওয়া বয়ে যায়, কথা বলে না, সব পাথর পরিষ্কার। পাথর ঘাবড়াবার কোনো জায়গা নাই, তুমি আপন জায়গায় বসো। ধুলাবালি ক্যাচড়া যেগুলো পড়বে, আল্লাহর রহমতের বৃষ্টি যেদিন হবে, ওই পাথরের উপর থেকে এমনি ওগুলো মুছে। কত এলো আর গেল। কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান, ৪র্থ নম্বর পারা, ১০ নম্বর সাফা। ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুলকুম ফামান যাল্লাযী ইয়ানসুরকুম মিন বা'দি ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন। আল্লাহু আকবার বলেন। হিফাজতের মালিকের নাম জোরে বলেন। হ্যাঁ, কেউ যদি মনে করে না, দেখবেন আমাদের এমপি বলেন, এমএলএ বলেন, মন্ত্রী বলেন, সব দেখবেন লাল বাতির গাড়ি জ্বলে। এমপি মন্ত্রীদের গাড়ির মাথায় লাল বাতি। আচ্ছা, লাল বাতিটা শুধু ডাইরেক্ট জ্বলে না দপ 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 করে? জোরে বলেন। ওই যে লাল বাতি দপ 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 করে, সামনে কার পিছনে কার, সামনে পুলিশ পিছনে পুলিশ, সামনে নিরাপত্তা রক্ষী পিছনেও রক্ষী। হ্যাঁ, দেখবেন ওর মাঝখানে এইরকম মাথায় কালো কাপড় বাঁধা কমান্ডো থাকে। এইগুলোকে বলা হয় ব্ল্যাক ক্যাট কমান্ডার। কি বলা হয়? ব্ল্যাক ক্যাট কমান্ডার। ব্ল্যাক মানে কালো, ক্যাট মানে বিড়াল, তাহলে কালো বিড়াল। আল্লাহ বলছে টেনশন নাই, তোমরা যদি দুনিয়ার মন্ত্রী এমপি এমএলএদেরকে বাঁচানোর জন্য যদি কালো বিড়ালদেরকে নিরাপত্তা রক্ষী দাও, কুল লান ইয়ানফাআকুমুল ফিরারু ইন ফারারতুম মিনাল মাউত, একবারের জন্য নয় আল্লাহর গোলাম, যেখানেই যাও, যে প্রান্তেই যাও, মৃত্যুর হাত থেকে বাঁচার মতন কোন অপশন, জোরে বলেন, ব্ল্যাক ক্যাট কমান্ডার দাও, সিআরপিএফ জওয়ান দাও, কোবরা বাহিনী দাও, রিজার্ভ ফোর্স দিয়ে দাও, তারপরেও জেট ক্যাটাগরির নিরাপত্তা দাও, তারপরেও শুনে রেখে দাও, আমার আল্লাহ ক্লিয়ার করে দিয়েছেন হেফাজতের মালিকের নাম আমি আল্লাহ। আমি যাকে হেফাজত করব বলে দায়িত্ব নিয়ে নেব, সারা দুনিয়া যদি একদিকে হয়ে যায় আল্লাহর গোলাম, তার একটা পশম পর্যন্ত বাঁকা করতে, জোরে বলেন, আর আমি আল্লাহ যাকে হেফাজত করব না, সব নিরাপত্তা রক্ষীর বেড়া জালের ভিতরেও, কথা বলে না, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ওরে আল্লাহর গোলাম, যেখানেই লুকাবে, যে প্রান্তেই লুকাও, তারপরেও আমি আল্লাহ যখন ধরব, ফামাহিলিল কাফিরিন আমহিলহুম রুওয়াইদা, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ কোনো অ্যাকশন নেই না, সঙ্গে সঙ্গে হাত চেপে ধরি না, ঠোঁট সেলাই করে দেব না। আর কেউ যদি মনে করো না আল্লাহ দেখে না, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, আমি আল্লাহ দেখি, নিজে নিজে দেখি, আর নরমাল ভাবে না। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ,
আমি আল্লাহ তীক্ষ্ণ দৃষ্টি রাখি। ওই জন্য সব সময় ধরবো না, যেদিন ধরবো ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, সেদিন আমার হাত থেকে ছাড়ানোর মতন ক্ষমতা কারোর হবে না। নিরাপত্তা দিয়ে যদি বাঁচানো যেত, এই রাজীব গান্ধীর নিরাপত্তা কম ছিল? রাজীব গান্ধীর নিরাপত্তা কম ছিল না নিরাপত্তার ঘেরা টুপি শেষ হলো? কথা বলে না। নিরাপত্তা কি অভাব ছিল? ইন্দিরা গান্ধীর নিরাপত্তা কি অভাব ছিল? কথা বলেন না কেন? তারপরেও মরতে হলো কেন? নিরাপত্তা দিয়ে কাউকে বাঁচানো, কারণ শেষ যখন হবে কেউ আর টিকবে না, কেউ বাঁচাতে পারবে না। এবার আপনি তাহলে বিবেক দিয়ে বলেন, আল্লাহ যদি আপনাকে মনে করে হেফাজত করব, এনআরসি করেও, কথা বলে না, সিএ চালু করেও, জোরসে বলো না, হ্যাঁ করতে পারবে না। তখন ঈমানওয়ালা গুলো সোচ্চার হবে যখন চুরি পরে আর বোরখা পরে ঘুমটা টেনে ঘরের ভিতরে শুধু তসবিহ টানলে হবে না মিয়া। ঈমানওয়ালা ভারতবাসীকে, ঈমানওয়ালা কোরআনওয়ালাকে জাগ্রত হতে হবে। আর জাগ্রত না হলে ম্যাও ম্যাও করলে দেখবেন, বিড়ালকে যদি কেউ 10 জন ঘিরে ধরে বিড়ালকে মারবো বলে, বিড়াল কি ম্যাও ম্যাও করে মরে না দুজনকে আঁচড়ে নিয়েও লাম মারে? এ কথা বলেন এরা। বিড়ালে দুজনকে আঁচড়ে নিয়ে হলে ওলাম মারে। আমি কি বিড়ালের থেকেও খারাপ? যে যা বলবে কি মাথা পেতে মেনে নিতে হবে। এ ভারতবর্ষ কারোর বাপের দেশ না, এ ভারতবর্ষ কার দেশ বললাম? হ্যাঁ আমার বাপের দেশ। কার বাপের? হ্যাঁ আমার আব্বা এসছিল যখন একা, দেশ পুরো ফাঁকা। এ জমিনের মালিকের নাম আলাম নাজআলিল আরদা বিহাদা। এই জমিনকে আমি বিছানা বানিয়ে দিয়েছি। এই জমিন আমার আল্লাহর জমিন। আল্লাহর জমিনে তিনি পাঠালেন যে বান্দাটাকে আল্লাহর গোলাম, ভারতবর্ষের জমিনে। তাহলে আমার আব্বা একা, ভারতবর্ষ ফাঁকা, ছিল না কারোর দেখা। তাহলে এই জমিনের মালিককে আল্লাহ দিলেন কাকে? আমার আব্বাকে। এখন আমার আব্বা হলো এই ভারতবর্ষের জমিনের মালিক। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, আব্বা এখন নাই, কিন্তু আব্বার জায়গা জমি যা পড়ে থাকে রে ভাই, আব্বা না থাকলে ওয়ারিসান সূত্রে পাওনা কারা? জোরে বলেন। তাহলে আমার আব্বা এখন বেঁচে নাই, ওয়ারিসান সূত্রে পাওনাদার হলাম আমরা। ওই বুক ফুলিয়ে বলবেন, ওই তেরে সাথ তেরা রব नहीं मगर मेरे साथ मेरा, बोलो ना यार, मेरे साथ मेरा रब है। ईमान वाला যেদিকে আমার রব, আর গাদ্দার গুলো যেদিকে, মুনাফিক গুলো যেদিকে। মুনাফিক কিন্তু হিন্দু ভাইয়ের ভিতরে হবে না, মুনাফিক কিন্তু খ্রিস্টানের ভিতরে হবে না, মুনাফিক কিন্তু ইহুদির ভিতরে পাবেন না। মুনাফিক পাবেন কার ভিতরে? জোরে বলেন। আর মুনাফিক হবে কারা? দুমুখো ঢোল হবে যারা। বলেন মুনাফিক হবে কারা? দুমুখো ঢোল হবে যারা। দুমুখো ঢোল কেন বললাম? দুদিক দিয়েই বাজে, শয়তানের দিকেও বাজে, আল্লাহর দিকেও বাজে। এই দুই দিকে বাজে যাদের। এখানে যখন বসে আছে আল্লাহ মানি, কোরআনের কথা শুনি, এখান থেকে যেমনি বেরিয়ে যাবে আল্লাহর গোলাম, আবার শয়তানকে বলবে হুজুর টেনশন নাই, শুধু একবার দেখতে গেলাম।